সেজদা না, সেজদা সেজদা। এজন্য আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও আমার উম্মতেরা, একটি মাত্র সিজদা, এত দাম, একটি সিজদা যদি এক বাংলার মধ্যে রাখা হয়, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সাত আসমান সাত জমিন শুধু নয়, গোটা পৃথিবীটা তার মধ্যে যা কিছু আছে সব যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার কাছে একটা সিজদার ওজন ভারী হয়ে যাবে। সিজদার দাম। এজন্য শয়তান সব চায়, সিজদা করাইতে চায় না। শয়তানের বিদ্যে সিজদার সাথে সিজদা, কারণ জানে আল্লাহ পাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. अंदाज़ बयां गरचे बहुत शौक नहीं है, अंदाज़ बयां गरचे बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वसात अफलाक में तकबीर मुसलसल, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात। ओ मज़हब मर्दान खुदा गाहे खुदा मास, ओ मज़हब मर्दान खुदा गाहे खुदा मास। ये मज़हब मुल्ला ओ जमाता तो नबातात, ये मज़हब मुल्ला ओ जमाता तो नबातात। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियाने किराम मुरब्बियाने इज़ाम যুবক বন্ধুরা, স্নেহের ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে
জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সুন্নাহ মোতাবেক আগে আগে আসবার সুযোগ পেয়েছি। যে মালিক আমাদেরকে তৌফিক দান করলেন, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। রজব আল মুরাজ্জাব আরবি মাস সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের থেকে বিদায়ের পথে। আগামী শুক্রবারটাই সম্ভবত আমরা শাবানুল মুআজ্জামের শুক্রবার হবে। রজবের শেষ শুক্রবারে আমরা আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে কমপক্ষে মজলিসে একবার দরুদ পড়া ওয়াজিব, একবার পড়তেই হবে। তো আমরা মজলিসের শুরুতে যখন একবার সবাই দরুদ পড়ে নেই, তো মোটামুটি মজলিসের শেষ পর্যন্ত আদায় হয়ে যায়। কিন্তু যেমনি ভাবে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, যদি বলা ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলি, গুনাহ হবে না তো? সব আছে তো, মুস্তাহাব। যতবার নাম শোনা যায়, জয় বাংলার সাথে যেমন জয় বঙ্গবন্ধু এটা ফ্রি, এখন না নাই। হ্যাঁ, জয় বাংলা বললে শুধু অর্ধেক বলে রাখে নেয় না, সাথে সাথে বলতে থাকে। যতবার একটু পর পর স্লোগান দিতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক যারা, তারা নবীর নাম যতবার শুনে ততবার দরুদ পড়ে। সুবহানাল্লাহ। এখন তো আমাদের প্রেম নাই, এইজন্য প্রেমের আলাপ করলে আমরা প্রেম বুঝি না, সব বুঝি। আমরা দুনিয়ার সব বুঝি, সব কিছুর সময় পাই। স্ত্রীকে সময় দিতে পারি, মার্কেটে নিয়ে ঘুরতে পারি, সন্তানদেরকে পার্কে নিয়ে ঘুরতে পারি, সন্তানকে সময় দিতে পারি, শ্বশুর বাড়িতে সময় দেওয়ার সময় মিলে, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের সময় পাওয়া যায়, বন্ধু বান্ধবকেও সময় দিতে পারি, মোবাইলেও সময় দিতে পারি। সব জায়গায় আমরা সময় দেওয়ার সময় পাই। অফিসে সময় দিতে পারি, ব্যবসায় সময় দিতে পারি, ওভারটাইমের দরকার হলে ওভারটাইমও করতে পারি। এক জায়গায় সময় দেওয়া বড় কষ্ট, সেটা হলো মসজিদ। সবাই বললেন না যে মসজিদে দেওয়ার সময় আমরা পাই না। এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা অন্য ভাষায় ওনার মতো করে বড় আবেগ নিয়ে আমাদেরকে বুঝাইছেন। এক জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে রাখতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই ডাক্তার মধ্যে যে কত মায়া, কত মহব্বত ভরা, এটা অন্য কোন ভাষায় বোঝাবার মতো কোন মুফাসসির পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ, কেউ বুঝতে পারবে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে তোমার দয়ালু প্রভু থেকে কে দূরে ফেলে দিল? তোমার দয়ার মালিক থেকে কে তোমাকে দূরে সরাইলো? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে দূরে সরাই দিল? কে তোমাকে আমার থেকে দূরে ফেললো? সেই জিনিসটা কি? কে তোমার এত উপকারী আমার চেয়ে? আল্লাহু আকবার। এমন যেন রব বলতেছেন, আমার চেয়ে উপকারী তোমার কে? আমার চেয়ে বড় বন্ধুটা তোমার কে? আল্লাহু আকবার। মা গররাকা বিরাব্বিকাল কারীম, শ্বশুর বাড়ির সামান্য কিছু হাদিয়া পায়া শ্বশুর বাড়ির ভক্ত হয়ে গেল, শ্বশুরের কাছে গদির পর পর গিয়ে পড়ে থাকো। বাবা মার কাছে কিছু পায়া বাবা মার জন্য সময় দিতে পারো। বেগম তোমাকে একটু ভালোবাসা দেন, তো বেগমের জন্য তুমি জান উৎসর্গ করতে তৈয়ার।
সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনকে দেওয়ার সময় পাও, ব্যবসা থেকে তোমার লাভ আসে তো ব্যবসার টাকা আসে, ব্যবসার লাভ আসার কারণে ব্যবসার জন্য সময় বের করতে পারো, চাকরির বেতন আসার কারণে এই উপরের মাইক দেওয়া মতো বলে আজানের মাইক বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, এরপরে একটু চেক দেন তো। আচ্ছা ঠিক আছে, চাকরির বেতন নাও, এজন্য চাকরির জন্য সময় দিতে পারো। ইয়া আইয়ুহাল ইনসান মা গাওয়াকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে দূরে সরায় দিল? কে কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, তোমার ব্যবসার মালিক তোমারে কিন্তু বানায় নাই, তোমার অফিসের এমডি তোমাকে বানায় নাই, তোমার এই ক্ষণস্থায়ী হায়াতে জিন্দেগিতে তুমি এখন বাবা পাইলা, মা পাইলা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিবার পরিজন, বন্ধু বান্ধব, তোমার ব্যথায় ব্যথিত হওয়ার লোক আছে, তোমার সুখে সুখ প্রকাশের লোক আছে, তোমার দুঃখে দুঃখ প্রকাশের লোক আছে ক্ষণস্থায়ী দুনিয়া। কিন্তু এর আগে একটা জগৎ ছিল, আলমে আরওয়াহ, ওই রূহের জগতে আমি আল্লাহ কিন্তু তোমার সঙ্গে ছিলাম। ওখানে তোমার বাবাও নাই, তোমার মাও নাই, তোমার এমডিও নাই, তোমার উস্তাদ নাই, তোমার ছাত্র নাই, তোমার বেতন নাই, তোমার বাচ্চা নাই, কেউ নাই, কোনো বন্ধু বান্ধব নাই, পাড়া প্রতিবেশী নাই। ওই জায়গায় তোমার সঙ্গী আমি আল্লাহ। ক্ষণস্থায়ী এই জীবনের পরে আরেকটা জীবন আছে, কবরের মধ্যে কেউ তোমার সঙ্গী হবে না, ওখানেও সঙ্গী কে? আল্লাহ। ময়দানে মাহশরে সবাই থাকবে, কেউ কাউকে চিনবে না, ওখানেও চিনবেন কে? আল্লাহ। হায় হায়, মা গাওয়াকা বিরাব্বিকাল কারীম, ওই দয়ার মালিক থেকে কে তোমাকে ধোঁকায় ফেললো? কে তোমাকে সরায় দিল? কে বললো যে তোমার আপন আমি আল্লাহর চেয়ে বেশি আপন তোমার বাবা, আমি আল্লাহর চেয়ে বেশি আপন তোমার মা, আমি আল্লাহর চেয়ে বেশি আপন তোমার বন্ধু বান্ধব, আমি আল্লাহর চেয়ে বেশি আপন তোমার আত্মীয় স্বজন, আমি আল্লাহর চেয়ে তোমার বেশি আপন তোমার ব্যবসা, তোমার চাকরি। এই মেসেজটা তোমাকে দিল কে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাওয়াকা বিরাব্বিকাল কারীম, কারীম রব থেকে। কারীমের অনেক ব্যাখ্যা। কারীম রব, কারীম কাকে বলে? চাওয়া ছাড়া যিনি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কে চাওয়া ছাড়া দেয় বলেন তো? আল্লাহ। পৃথিবীতে আল্লাহ ছাড়া কে আছে একজন দেখান যে চাওয়া ছাড়া দেয়? কেউ নাই। চাওয়া ছাড়া দেয় না, সবাই চাইলে দেয়। চাইলে যে ব্যক্তি দেয় তার জন্য ওরে বাবারে কুরবান। কেউ আমাকে ৫,০০০ টাকা হাওলাত দিল না, লোকটারে বললাম আর দিয়ে দিল, লোকটা অনেক ভালো দিছে কিন্তু হাওলাত। কথা বলে না? ৫,০০০ টাকা পরে হাসানা দিল, আপনার উপকার করলো, কেউ দেয় না। শুধুমাত্র ঋণ, এই সময়ের মধ্যে আপনাকে একজন ঋণ দিল, তার প্রশংসায় পঞ্চমুখ। হ্যাঁ, কাজটা তো ভালো, তার প্রশংসা করবেন, কিন্তু সে তো দিল আবার নিবে। আল্লাহ তাআলা আপনার নাকটা মনে হয় ১ বছরের জন্য ভাড়া দিছে। হ্যাঁ না না, চিন্তা করেন, চিন্তা করেন। বান্দা তোমাকে চোখ দিলাম না, চাওয়া ছাড়া তোমাকে 2টা চোখ দিলাম, চাওয়া ছাড়া 2টা কান দিলাম, চাওয়া ছাড়া 2টা হাত দিলাম, চাওয়া ছাড়া চলার জন্য 2টা পা দিলাম রে বান্দা, চাওয়া ছাড়া হাতের আঙ্গুলগুলো কি সুন্দর করে সেটিং দিলাম। সুবহানাল্লাহ। যদি এই আঙ্গুলটাকে একটু দূরে না দিয়ে এই 4 আঙ্গুল যেমন পাশাপাশি আছে, এভাবে এই আঙ্গুলটাকেও যদি একটু ফাঁকা না রেখে পাশাপাশি দাঁড়া করে দিতাম, তাহলে বান্দা তুমি হাতের দ্বারা কোনো কাজ করা সম্ভব হইতো না। লোকমা বানাইতে পারত না, সোজা কাটা চামচ মিষ্টি খাওয়া লাগতো। কথা বলেন না কেন? চিন্তা করেন, আপনার হাতের আঙ্গুল একটু দূরে দিলাম, এখন ধরতে পারো। এই 4 আঙ্গুল আছে, এই আঙ্গুল নাই, দেখা কোনো কাম নেই। এদিক দিয়ে একটা না থাকলেও মোটামুটি চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার নিজাম এই কারীমের মধ্যে সব আছে। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন,
সুনিপুণ কারিগর। ফাআদালাকা, কান যেখানে রাখার ওখানে রাখলেন, নাক যেখানে রাখার ওখানে রাখলেন, চোখ যেখানে রাখার ওখানে রাখলেন। সুবহানাল্লাহ। এই রব থেকে তোমাকে কে ঢুকাই দিল? এখন রব ডাকে 5 ওয়াক্ত মসজিদে তুমি আসো না। সব জায়গায় সময় পাও, 10 মিনিট লাগে নামাজ পড়তে, ওযু করে 4 রাকাত ফরজ পড়ার জন্য। এই সময়টাও তুমি বের করতে পারো না। এত ব্যস্ত হয়ে গেলে তুমি বান্দা, এত ব্যস্ত। কেমন যেন হয়ে গেল, যার মাধ্যমে চাকরি সব পাইলেন, যিনি আপনার ওয়াসির, উনি আপনাকে ফোন দেয়, এত ব্যস্ত হইলেন ওনার ফোন রিসিভের সময় পান না। এটা কি কৃতজ্ঞ ব্যক্তির পরিচয় হলো? এটা তো কখনো কৃতজ্ঞ ব্যক্তির পরিচয় না। আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দেন বলেন আমিন। পড়বো নামাজ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পর্যন্ত। গত সপ্তাহে আপনাদের জানাইছি যে দোতলাটা দেখি পারি কিনা। আমি তো জানি, আগেই তো বলছি যে বলে দিছি যে হাই হাই ইজ্জতের 12টা বাজে ফেলতেছি, জানি আসবে না। তারপরেও কিছু যদি বলে, একজন মুসল্লি নাই নতুন দোতলায়। কেন? জুমায় যে মসজিদ পরিপূর্ণ হুজুর বেশি করেন না, দিলে জুমাতে পাবো না। আমরা আসবো না, আপনি আসবেন কিভাবে? আমার আনা দরকার নেই তো। আমাদের আনা দায়িত্ব নজর করি, আমাদের জানানো দায়িত্ব। কথা বলেন ঠিক না বেশি? আমাদের জানানো দায়িত্ব। আপনার নামাজ আপনার কবরে যাবে, পড়েন, সব করেন, শুধু নামাজটা পড়েন, আর কিছু লাগবে না। বিনা হিসাবে জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ লাগবে না, ইশরাক লাগবে না, ওয়াবিল লাগবে না। নফল পড়তে বলা হচ্ছে না তো আপনাকে। আপনি ফরজ নামাজগুলো পড়েন, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, বাস কাফি। আপনি সবচেয়ে বড় ওলি। সুবহানাল্লাহ। আপনার নামাজ ঠিক, আপনার সব ঠিক হয়ে যাবে। আপনার যত পেরেশানি, সমস্ত পেরেশানির থেকে উত্তরণের উপায় একটাই, নামাজ। এছাড়া নাই কোনো উপায়। পৃথিবীর যত বড় বিজ্ঞানী হোক, যত বড় ডাক্তার হোক, যত বড় গবেষক হোক, যদি বলে নামাজ ছাড়া পেরেশানি থেকে উত্তরণের উপায় আছে, ভুল। নাই। বড় বড় টাকা পয়সাওয়ালা রিল্যাক্সে থাকার জন্য মদ টানে, মদ। পেরেশানি দূর করার জন্য মদের বোতল টানে, মদের বোতল। বোতল না টানলে স্ট্রোক করবো, বোতল না টানলে পেরেশানি আরো বাড়বে, আর বোতল টানলে একটু রিল্যাক্স হবে। আরে বন্ধু, না না না, বোতল টানার দ্বারা পেরেশানি মোচন হয় না তো। পেরেশানি মোচন হয় সেজদার দ্বারা। পেরেশানি মোচন হয় সেজদার দ্বারা। অভাব অনটন দূর হয় সেজদার দ্বারা। সন্তান অনুগত হয় সেজদার দ্বারা। চাকরির প্রমোশন হয় সেজদার দ্বারা। সুবহানাল্লাহ। ব্যবসায় বরকত হয় সেজদার দ্বারা। সেজদা, সেজদা। এজন্য আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও আমার উম্মতেরা, একটি মাত্র সিজদা, এত দাম। একটি সিজদা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, 7 আসমান 7 জমিন, শুধু নয় গোটা পৃথিবীটা, তার মধ্যে যা কিছু আছে সব যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার কাছে একটা সিজদার ওজন ভারী হয়ে যাবে। সিজদা অনেক দাম। এজন্য শয়তান সব চায়, সিজদা করাইতে চায় না। শয়তানের বিদ্যে সিজদার সাথে। সিজদা, কারণ জানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয় সিজদার দ্বারা, আর সিজদার দ্বারা সবচেয়ে বেশি নারাজ হয় শয়তান। কারণ হইল সিজদার দ্বারা তার ইতিহাস মনে হয়ে যায়। আগস্ট মাস আসলে সবচেয়ে বেশি কষ্ট হয় আওয়ামী লীগ। কথা বল না ঠিক? আরে আস্তে কোন, জোরে কোন, ঠিক না? ঠিক। সবচেয়ে বেশি কষ্ট হয় আওয়ামী লীগের আগস্ট মাস আসলে অন্য মাসের চেয়ে। কারণ
আগে যখন নেত্রী ছিল তখনও কষ্ট ছিল, এই জন্য দেখেন নাই শোকাবহ আগস্ট মাস, শোকাবহ মাস না এরকম কি যেন জায়গায় জায়গায় টানাইতো, শোকের মাস, জাতীয় শোক, বাবা হারাইছে। স্বাভাবিক, যার আত্মীয় স্বজনের ক্ষতি, এরকম প্রত্যেকেরই কিছু শোকের মাস থাকে। আল্লাহ রাসূলের জীবনে একটা বছর ছিল, এই বছরটাকে সিরাতের ভাষায় বলা হয় লঙ্কা সাল, আমল হুজন, চিন্তার বছর। নারী হয়ে গেছে চিন্তার বছর, কারণ ওই বছর আল্লাহর পয়গম্বর ওনার প্রেমাস্পদ প্রিয়া সবচেয়ে ভালোবাসা মুহাব্বতের স্ত্রী খাদিজাতুল কুবরাকে হারাইছিলেন। যে কারণে ওই বছরটা রাসূল এত ব্যথিত ছিলেন। একদিক দিয়ে কাফেরদের নির্যাতন বেশি ছিল, বয়কট, কাফেররা ওখানে বন্দিও করছে, ওদিক দিয়ে ওইটা শেষ হয়েছে কোন রকম, এদিক দিয়ে আল্লাহ রাসূলের বেগমকেও হারাইছে, মানে সব মিলায়া ওই বছরটা এত কষ্টের, যে কারণে বছরটার নাম হয়ে গেছে ইতিহাসের পাতায় আমুল হুজন, চিন্তার বছর, পেরেশানির বছর, দুঃখের বছর। যেমন আগস্ট মাস, আগের ইতিহাস আগস্টে, এবার কালচক্রে ঘটনাক্রমে কেমনে কেমনে মিলে গেছে আগস্টে। আর ডক্টর ইউনূস সাহেব তো বলছে এটা প্ল্যানিং ছিল, তো ওদের মনে হয় প্ল্যানিং ছিল 15 পর্যন্তই, কিন্তু 10 দিন আগে গেছে যে কোনো কারণে। বাহারহাল এই আগস্ট মাস আওয়ামী লীগের কাছে খুব দুঃখের বছর, কারণ এই মাসটা আসলেই ইতিহাস মনে হয়ে যায়। আগে ছিল বাবা মৃত্যুবার্ষিকী, ফ্যামিলি হারানো, স্বজন হারানোর বেদনা, আর এখন তার সাথে আবার এড হয়েছে গদি হারানোর বেদনা। কথা বলেন না কেন? সবাই ঠিক করেন, আমি তো আপনারা আমি বলি আমি অনেক, আপনারা বিএনপি আমি বিএনপি, আপনারা তো আমরা, কোনো সমস্যা নেই, সমস্যা। তো সেজদা আমি বুঝাইতে যাচ্ছি আওয়ামী লীগ না, আমি বুঝাইতে যেটা চাইতেছি সেটা হলো এই সেজদাটা দেখলেই শয়তানের রাগ উঠে। তার কারণ হলো শয়তান এই সেজদা না করার কারণে জান্নাত থেকে বের হয়ে আসছে। এটা আমার বলার উদ্দেশ্য। দুঃখ বেঁচে যায় মনে, যখনই উম্মত সেজদায় পড়ে শয়তান আহারে কি করবে, অস্থির হয়ে যায়, কেমনে সেজদা থেকে ফিরাবে। এজন্য দান খয়রাত করাইতেও শয়তানের এত কষ্ট হয় না, সেজদাতে যত কষ্ট হয়। গরুবে নামাজি মসজিদ বানায় দিতেছে, 5 তলা মসজিদ একা বানায় দেয়, নিজে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার জানা মতে আছে। 5 তলা মসজিদ একা বানায় দেয়, নিজের নামাজ নাই। বহু দানবীর আছে, সার দিয়ে দিতেছি, বাউন্ডারি একা দিয়ে দিতেছি, এসি লাগলে এসি দিব, যা লাগে টাইলস লাগে টাইলস দিব, খাই লাগে খাই দিব, মসজিদ সুন্দর করবো, কিন্তু আমি নামাজ পড়ব না। কাজ কিন্তু কম না, একটা মসজিদ বানিয়ে দেওয়া, কি বলেন, একটা মসজিদ, একটা সেজদার জায়গা একটা সেজদার জায়গা করতে যতটুকু লাগে, মান বানা লিল্লাহি মাসজিদান, যদি আপনি সাক্ষী করতে পারেন জায়েজ সুযোগ, সেজদার জন্য 3.5 ফিট জায়গা লাগে। কতটুকু? না না, আরো কম। সেজদার জন্য 3.5 ফিটও লাগে না। এই দুইটা হাত রাখলেন, দুইটা পা রাখলেন, ওই যে পায়ের পাতা, দুইটা পা রাখলেন, নাক রাখলেন, কপাল রাখলেন, এতটুকু রাখার জন্য যতটুকু জায়গা হয় হাঁটু রাখলেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো রাখার জন্য যতটুকু, এতটুকু জায়গায় সায়ে সুজুদ, সিজদার স্থান, মূল সিজদার স্থান। আল্লাহ রাসূল বলেন কেউ যদি এতটুকু স্থান মসজিদ বানায় দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমি আল্লাহ তারে জান্নাতে একটা প্রাসাদ বানাই দেব। সুবহানাল্লাহ। আর যদি কেউ মসজিদের একটা জায়গা দিয়ে দেয়, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। গোপাল জান্নাত টাকা মসজিদ মাদ্রাসায় লাগে না, খেলা টুর্নামেন্টের মধ্যে টাকা লাগানো যায়, গানের অনুষ্ঠানের মধ্যে টাকা লাগানো যায়, ওরসের খিচুড়ি আর বিরিয়ানির মধ্যে টাকা লাগানো যায়। তো মসজিদ মাদ্রাসায় টাকা লাগে না। ঠিক, ইচ্ছা করলে একটা লাগাইতে পারবেন না, তো আপনি ইচ্ছা করলে মহিষ কিনে দিতে পারবেন দেওয়ানবাগে, এটা পারবেন। 20,000 30,000 টাকা দিয়ে দিতে পারবেন মানুষের মধ্যে,
ইচ্ছা করলে আপনি মাদ্রাসায় 2000 টাকার একটা চাউলের বস্তা দিতে পারবেন না, ইচ্ছা করলেই পারবেন না। এটার জন্য কপাল লাগে, ওটা আলাদা কপাল। আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। আজান দাও, আজান দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। সবচেয়ে অপছন্দীয় কাজ কি? সিজদা। মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ সিজদার কারণেই তার যত বিপদ। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ তাআলা বলেন কোরআনের অন্য আয়াতে যে স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, একজন করে নাই, ইল্লা ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। এইজন্য আমরা কি ইবলিসের সঙ্গী হব নামাজ না পড়ে, নাকি ফেরেশতাদের সঙ্গী হব? ফেরেশতাদের। আল্লাহ তৌফিক দান করেন। মানুষের বিপদ যত বেশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নুসরত তত বেশি হয়। সুবহানাল্লাহ। রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, আপনি আমার নবী তো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের উপর বিপদ আসছে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমোশন দিবেন। সুবহানাল্লাহ। এই প্রমোশন একদম ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আরশে আজিম ওইটাকে বলে না, এমন জায়গা পর্যন্ত নিছেন যেটারে কোনো জায়গা বলে না। এটাকে পরিভাষায়, সব পরিভাষার বাংলা হয় না, লা মাকান, আরবিতে বলে লা মাকান, মানে এমন এক জায়গা যেটা কোনো জায়গা না। কারণ জায়গা হওয়ার জন্য তার চৌহদ্দি লাগে, জায়গা হওয়ার জন্য তার একটা সীমা লাগে। আমি 5 কাঠা জায়গা কিনছি, তো এটার একটা মাপ আছে, এখান থেকে এই পর্যন্ত। এই মসজিদ, এটার একটা সীমানা আছে না নাই? আছে। আপনার বাড়ির একটা সীমানা আছে না নাই? তাহলে জায়গা হওয়ার জন্য সীমানা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আছেন, এটার কোনো সীমানা নাই। কারণ যদি সীমানা হয়, আল্লাহ সসীম না অসীম? অসীম। আস্তে আস্তে কর, সসীম না অসীম? আল্লাহর কোনো সীমানা নাই। অসীম জাতের জন্য সসীম কোনো জায়গা নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লা মাকানের মধ্যে আছেন, যেখানে কোনো সীমানা নাই, জায়গা নাই। ওই লা মাকান পর্যন্ত আপনি আমার নবীকে আল্লাহ উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। দেখবেন অনেক জায়গায় পত্র পত্রিকায় 27 তারিখ আসলে শবে মেরাজ পালন করে। গতকালকে দেখলাম, আমার হোয়াটসঅ্যাপে পাঠাইলো কে যেন, ওই শবে মেরাজ উপলক্ষে ওমানে 27 তারিখ ছুটি ঘোষণা করছে ওমান। এগুলো দেখে আমাদের দেশের বন্ধ-সন্ধ 1-2টা যারা আছে, এগুলো করে যে সমস্ত দিবস কোরআন সুন্নায় নাই, ওরা আরো প্রশয় পায়। অমুক দেশের ছুটি, তো আমাদের দেশে হবে না কেন? শবে মেরাজের মধ্যে উৎসবের কিছু নাই, পালনের কিছু নাই। শবে মেরাজ বলতে কোনো দিবস নাই, কারণ মেরাজ হয়েছে এটা নিশ্চিত, কবে হয়েছে কেউ জানে না। মেরাজ যে কবে, এটা নিশ্চিত ভাবে কেউ জানে না। ঐতিহাসিকগণ বলেন মেরাজ সম্পর্কে, মেরাজের ঘটনা কবে হয়েছে এই সম্পর্কে একটা মত, হিজরতের 6 মাস আগে, হিজরতের 7 মাস আগে, হিজরতের 8 মাস আগে, হিজরতের 1 বছর আগে, হিজরতের 1 বছর 2 মাস আগে, হিজরতের 1 বছর 3 মাস আগে, হিজরতের 1 বছর 5 মাস আগে, হিজরতের 1.5 বছর আগে, হিজরতের 3 বছর আগে, হিজরতের 5 বছর আগে। এভাবে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরতের কতদিন আগে মেরাজ হয়েছে সম্পর্কে ঐতিহাসিকগণের 10টা মত। মাস কবে? কেউ বলেন রজব মাসে, কেউ বলেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেন রবিউল সানি মাসে, কেউ বলেন শাবান মাসে, কেউ বলেন রমজান মাসে। মাস সম্পর্কেও ইখতিলাফ আছে। তো মাস সম্পর্কে 5টা মত। মাস সম্পর্কে মত কয়টা? 5টা। আর বছর সম্পর্কে মত হলো 10টা। তাহলে নিশ্চিতভাবে তো প্রমাণিতই না যে 27শে রজব তুমি উৎসব পালন করবা কিভাবে?
এই দিবসে যে মেরাজ হয়েছে এটাই তো নিশ্চিত না। ওই যে মেরাজ এটা নিশ্চিত, কিন্তু মেরাজের তারিখ সুনির্দিষ্ট নয়। সুতরাং বোঝা গেল সুনির্দিষ্ট ভাবে 27 রজব এটা পালন করা যাবে না। অনেকে প্রশ্ন করে শবে মরাজের আমল কি? কোনো আমল নাই, মেরাজই নাই। মেরাজ নাই মানে শবে মরাজ, মেরাজ বলতে কোনো দিবস নাই, দিবস পালন নাই, মেরাজ আছে। রাসূলের মেরাজ সাবেত আছে। আবার কোয়েন না গোয়াল থেকে খুঁজি সব কিছু মেরাজ নাই, আর আশপাশে সবাই তো হুজুর কাফের হয়ে গেছে। মেরাজ স্বীকার করা হচ্ছে, মেরাজ আছে কিন্তু নিশ্চিত মেরাজের দিবসটা নিশ্চিত ভাবে প্রমাণিত নয়, কবে হয়েছে জানা নাই। সুতরাং নিশ্চিত যেহেতু জানা নাই, সুতরাং আপনি উৎসব পালন করবেন কিভাবে? এটা তো উৎসব পালন করা যায় না। নিশ্চিত জন্ম তারিখ জানা থাকলে কথার কথা জন্ম দিবস পালন করা যায়, যদিও জায়েজ না, এটা আলাদা মাসলা। নিশ্চিত মৃত্যু তারিখ জানা থাকলেও মৃত্যু দিবস পালন করলেন জায়েজ নাই, আলাদা মাসলা পালন। কিন্তু এটা তো পালন করার সুযোগই নাই। আপনি যে দিবসে পালন করতেছেন এই দিবসে তো নাও হইতে পারে। আপনি 27 রজব মেরাজ পালন করবেন, যদি মেরাজ রমজান মাসে হয়ে থাকে, যদি মেরাজ রবিউল আউয়ালে হয়ে থাকে, আপনি এটা পালন করবেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দেন, বলেন আমিন। লামাকান পর্যন্ত নিলেন, কিভাবে নিলেন প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন। এরপরে ইনশাআল্লাহ আলোচনা আসলে কখনো বলবো, এটা আমার আলোচনার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এই লামাকান পর্যন্ত নিয়ে আল্লাহ তাআলা নবীকে 3টা জিনিস দিলেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস দিলেন? মনে আছে? 3টা জিনিস দিলেন। কয়টা? 3টা। 1 নম্বর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন। সুবহানাল্লাহ। আওয়াজ দেন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি দিলেন? নামাজ। 5 ওয়াক্ত নামাজ দিলেন 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শেষ 2টা আয়াত আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে আসমানে উঠায় আমাদের জন্য হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। যে 2 আয়াত সম্পর্কে হাদিসে আছে, কেউ যদি রাতের বেলা ঘুমের সময় এই 2টা আয়াত পড়ে, তার জন্য এই 2টা আয়াত তার হেফাজতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ, আমরা শুধু নামাজের ওয়াজ শুনি, নামাজ আল্লাহ মেরাজে নামাজ দিবেন, কিন্তু আসলে দিবেন 3টা জিনিস। কয় জিনিস? 3 জিনিস। এই 2 বছর আগে মনে হয় একবার বয়ানে বলছিলাম। 3টা জিনিস দিবেন। 1 নম্বর হলো নামাজ দিলেন 5 ওয়াক্ত। 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত দিলেন। 3 নম্বর ঈমানদারদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আওয়াজ দেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী তো জাহানের সুলতান রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব লামাকান পর্যন্ত আপনাকে উঠাইলাম, আপনার উম্মতের জন্য 3টা হাদিয়া আমি দিয়ে দিলাম। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শেষ 2টা আয়াত দিলাম। 3 নম্বরে আপনার উম্মতের মধ্যে যে উম্মত নিজের ঈমানের সাথে কখনো শিরকের মিশ্রণ করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ঈমান শিখতে হয়, ঈমান বানাইতে হয়। ঈমানের সাথে কোন দিক দিয়ে যে শিরক মিশা যায় বুঝবেন না, কোন দিক দিয়ে যে ফুট করে ফিউজ হয়ে যায় এটা বোঝার সুযোগ নাই। ঈমান শিখতে হয়। ব্যবসা যেমন শিখতে হয়, চাকরি যেমন শিখতে হয়, ডাক্তারির জন্য যেমন ইন্টার্নি করতে হয়, ঠিক তদ্রুপ ঈমানের জন্য ইন্টার্নি লাগে। মাঝে মাঝে ঈমানওয়ালাদের সোহবতে গিয়ে বসতে হয়, তাদের ঈমানের সাথে নিজের ঈমানটা মিলাইতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাআল্লামনাল ঈমান, সাহাবী বলেন তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা কোরআন শিখেছি পরে, ঈমান শিখেছি আগে। সুবহানাল্লাহ। সবাই কয় না সুবহানাল্লাহ। ঈমান আগে, তো তাআল্লামনাল ঈমান, ঈমান শিখতে হয়।
সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে ঈমান শিখছেন, তাবেঈরা সাহাবীদের কাছে গিয়ে ঈমান শিখছেন, তাবেঈর কাছে গিয়ে ঈমান শিখছেন। এভাবে যুগ যুগ পরম্পরায় ঈমান শেখার জন্য এখন আমরা ঈমান শিখবো হাক্কানি উলামায়ে কেরামের কাছে গিয়ে। মনে থাকবে ইনশাআল্লাহ। আর আওয়ামের জন্য এই 100 বছর প্রায় হয়ে গেছে। এই শতাব্দীর বড় ঈমান শিখার একদম সহজ একটা রাস্তা হলো দাওয়াত তাবলীগ। এটার মধ্যে আর কিছু শিখায় না, মারামারি শিখায় না, কাটাকাটি শিখায় না, হানাহানি শিখায় না। এই জায়গায় এক নীরব মেহনত, এই মেহনতটা ঈমান শিখাবেন। অনেকে তো হুজুর ইস্তেমার মাঠে গেলে ডর লাগে, কোন সময় হামলা করে। না না না, হামলা হবে না, হামলা হইলে আপনার ঘরেও হইতে পারে। আসতে বলেন কেন? আপনার কপালে যদি মায়ের লেখা থাকে এটা আপনার ঘরেও আসতে পারে। আর যারা করে এগুলো তবলীগের সাথী না, এরা তো সন্ত্রাসী। আর এরা চিহ্নিত হয়ে গেছে, এখন আর আসবে না। আগে তো রূপবদলায় আসতো, এখন তাদেরকে সমাজের সবাই চিনে ফেলছে। কথা বলেন ঠিক না? এই জন্য ঈমান শিখার মেহনত দাওয়াত তাবলীগের মেহনত। এই জায়গায় যেহেতু ঈমান শিখা যায়, এটার পিছনে শয়তান লাগছে, কেমনে ধ্বংস করা যায়। ধ্বংস হলেই তো যতগুলো মার্কা সবগুলোর পিছনে লাগে। আল্লাহ এই তাবলীগকে হেফাজত করুন, বলেন আমিন। আমাদের দেশের ঐতিহ্য, বিশ্ব ইজতেমা আমাদের দেশে হয়, এটা আমাদের দেশের গৌরব। ছোট্ট একটা দেশ, আমাদের দেশের চেয়ে বড় জায়গা দেওয়ার মতো লোক আছে। বিশ্বে এমন এমন রাষ্ট্র আছে যারা একেবারে 10 তলা 20 তলা ছাদ করে দিবে, আরো হাইফাই টয়লেট ইত্যাদি সবকিছু ইন্তজাম করবে, এমন জায়গাও আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জমিনের জন্য এই বিশ্ব ইজতেমাকে কবুল করছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো নাশুকরির কারণে যেন এই নিয়ামত আল্লাহ ছিনায় না। মনে রাখবেন, নিয়ামতের কদর যখন করা হয় না, তখন আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় নেন। আল্লাহ নিয়ামত ছিনায় নেন। বাবার অবমূল্যায়ন করলে আল্লাহ বাপ লয়ে যায় না। বেগমরে যদি খালি কষ্ট দেয়, তাহলে অল্প বয়সে বেগম মারা যায়। হযরতুল উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহু তাআলা লিখছেন, তিরমিজির শরহ তুহফাতুল আওয়াহির মধ্যে আছে, জুলুম করবেন তো নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবে। তো তাবলীগের ইজতেমা এটা আমাদের জন্য নিয়ামত, এটা সবাই স্বীকার করি তো ইনশাআল্লাহ। আমাদের দেশে আছে, আমাদের কোন নকল হরকতের কারণে, আমাদের কোন অশোভনীয় আচরণের কারণে, আমাদের এটাকে অবমূল্যায়ন করার কারণে আল্লাহ তাআলা যেন এই নিয়ামত ছিনায় না নেন। সবাই বলেন আমিন। এজন্য আগামী 31-1-2 প্রথম ইজতেমার প্রথম পর্ব, 4-5-6 না, দ্বিতীয় পর্ব 2 পর্বে হবে তো 4-5-6 এই তো একদিন বিরতি দিয়ে। না না না, সাথে কোনো আমরা ইজতেমা নেই না। 4-5-6 এ নিশ্চিত জানো কেউ? তাবলীগের সাথীরা নাই কেউ? 4-5-6 তো হ্যাঁ ঠিক আছে, আমি জানি কাউকে দিন হয়ে যাবে। একদিন বিরতি দিয়ে 4-5-6 দ্বিতীয় পর্ব। আমরা ইনশাআল্লাহ প্রথম পর্বে যাব। এই 2টা পর্বই আমাদের, এই 2 পর্বই। এখন আর ওদের কোনো ইজতেমা নাই, ওদের বলতে কোনো কিছু নাই, ইজতেমা একটাই। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন মাঝে ইজতেমা আগে হবে। তো দ্বিতীয়টা না, আমরা আমাদের এই শীতটা আমরা যারা এখানে আছি, আমরা প্রথম ইজতেমায় 31-1-2 3 দিনের জন্য নিজের জান নিজের মান, নিজের জান সবাই বলে না, নিজের জান নিজের মান, এটাই দাওয়াত তাবলীগ। নিজের জান নিয়ে নিজের মান নিয়ে আল্লাহর ভাষায় সফল বান্দাদের তালিকায় নাম লেখানোর জন্য। আল্লাহর ভাষায় সফল কাম বান্দা। আপনি ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, আমরা যে যা পেশা, মাদ্রাসায় পড়াইতেছেন, যে কাজটাই করতেছি, এগুলো তো দিনের জন্য করতেছি, সওয়াব আছে দিনের নিয়ত করলে। বাকি এই কাজটা সম্পর্কে ডাইরেক্ট কোরআনে 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে একটা জামাত বের হয়ে আসবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে ঈমানের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ভাই নামাজটা পড়েন, ভাই সামনে রোজা আসতেছে, রোজাটা রাখেন, ভাই বাবা মার খেদমত করেন,
ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ভাই নামাজ ছাড়েন না, ভাই দাড়িটা কাটেন না, বিড়িটা খায়েন না, মদের বোতলে আর হাত লাগায়েন না, দুইটা পায়ে ধরে বলতেছি, নেশা করেন না, বাবা মার অবাধ্য হয়েন না, ঘুষ ছেড়ে দেন, ঘুষে জড়ায়েন না, সুদে জড়ায়েন না। এই 1 নম্বর ইমানের দিকে দাওয়াত দিবে। 2 নম্বর আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 3 নম্বর নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। এই 3টা গুণে যারা গুণী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ বলে দিলাম এরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন এই 3টা গুণ ইস্তেমার মাঠে গেলে এই মেহনতের সাথে আছে। কথা বলেন না কেন? এই জন্য আমরা মাত্র 3 দিনে 400 টাকা একটা সার্টিফিকেট খেতে পারি, আমরা সফল পারবো ইনশাআল্লাহ। সার্টিফিকেট আমাদের নেত্রী দেখতেন না, সার্টিফিকেটের জন্য কত দেশ বিক্রি করে দিচ্ছে, কথার কথা কত কিছু দিয়ে সার্টিফিকেট, সমুদ্র জয়, এসে এক একটা সার্টিফিকেটের অনেক দাম। দুনিয়ার সার্টিফিকেটের যদি এত দাম হয়, টাকা পয়সা দিয়েও মানুষ কিনে নকল সার্টিফিকেট বানায়। কথা বলেন ঠিক না? সার্টিফিকেট